শিখা সরকার করে রান্নাঘরে চলে আসলাম। শোল মাছের যে উপরে একটা কালো লেয়ার থাকে মানে চামড়ার মতো, সেটাকে তোমরা তুলতে পারছো না, সেটা কিভাবে চট জলদি তুলে নেবে সেই টিপস সঙ্গে রেসিপি, একদম মাংসের ফ্লেভারে, দেখতেই পাচ্ছ। স্কিপ করলে বুঝতে পারবে না, আর একবার খেলে বারবার খাবে। সঙ্গে থাকতে হবে, তাহলে রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো দেখো, রেসিপি একদম কমপ্লিট, এটাই তোমাদের দেখাবো, একদম স্কিপ করো না। শোল মাছ পরিষ্কার তো করতেই পারবে, সঙ্গে সুন্দর একটা রান্নাও শিখে যেতে পারবে। সেভ করে রেখো, লাইক কমেন্ট শেয়ার ফলো দিয়ে রেখো। এটা কি মাছ বুঝতে পারছো? শোল মাছ। এটা রেসিপি আজকে দেখাবো, সঙ্গে থাকবে। আর এগুলো আছে, এটা দেখাচ্ছি না। তবে শোল মাছটা হচ্ছে কেটে দিয়ে গেছে কালকে আমার মাসি, কিন্তু ভালো করে মানে চামড়াটা ফেলেনি। এটি চট জলদি কীভাবে ফেলে রান্না করবে সেই টিপসটাও দেবো, সঙ্গে রেসিপি থাকবে। একদম স্কিপ করে লাইক কমেন্ট শেয়ার আর পাশে থেকো। অনেকেই এই শোল মাছটা যখন কাটো তখনই উপরে যে একটা কালো একটা যে চামড়ার মতো আছে সেটা ফেলে দাও, কিন্তু কালকে মাসি কেটেছে, আমি যেহেতু পারি না উনি কেটে দিয়েছে, কিন্তু এটা ফেলেনি। কিন্তু এটা যদি না কাটার সময় না ফেলেও চট জলদি কিভাবে ফেলবে সেই টিপসটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। সঙ্গে থাকবে রেসিপি, ইয়াম্মি রেসিপি, সঙ্গে তাহলে থাকো। দেখো, জল গরম বসিয়ে দিয়েছি, সেখানে আমি মাছগুলো ছেড়ে দেব। অনেকেই দেশে পারো না, কিন্তু এভাবে যদি খোসা ছাড়িয়ে নাও তাহলে কিন্তু সেই হ্যাভি টেস্টি হবে। আর সেটা এই টিপসটা, সামান্য একটু গরম জলের মধ্যে মাছগুলোকে ছেড়ে দিতে হবে। একটু সিদ্ধ হয়ে গেলে উপরে যে কালো যে চামড়াটা আছে সেটা আপনার থেকে ছেড়ে যাবে। তোমরা সামনেই দেখে নাও। যারা যারা এই টিপসটা ফলো করে না এখনও, তারা চট জলদি করে নেবে, ঘরোয়া টিপস। দেখো, একটু সিদ্ধ করাতে কিন্তু কালো এইগুলো ছাড়তে শুরু করেছে, একদম পরিষ্কার হয়ে যাবে। এটা একটু ভালো করে ধুয়ে নেব, তারপর আমি রান্নাটা করব। দেখো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখো, একটু সিদ্ধ করাতে এই যে দেখো কালো খোসা কিন্তু একদম ছেড়ে যাচ্ছে, পুরোটা এখন আমি অনায়াসে ছাড়িয়ে নিতে পারবো। এই টিপসটা ফলো করে তোমরা রান্না করবে, খেতেও হ্যাভি টেস্টি এবং আর বাজে লাগবে না। অনেকেরই যেরকম, আমারই যেরকম এগুলো থাকলে বাজে লাগে, যে দেখো কত চট জলদি উঠে যাচ্ছে। সঙ্গে থাকো, আর অনেক কিছু আছে। এবার দেখো, এই যেরকম যে উপরে যে একটা কালো থাকে পুরোটা কিন্তু উঠে গিয়ে এই যে দেখো, এগুলো কিন্তু খেতে অস্বস্তিকর, একদম উঠে গেছে। দেখো কি সুন্দর সাদা, একদম ফটফটা হয়ে গেছে। যারা ছোলার সময় পারবে না তারা এই টিপসটা অবলম্বন করবে। এবার আমি যতটুকু রান্না করব ততটুকু আমি নিয়ে নিচ্ছি। এবার আমি একটু লবণ হলুদ ভালো করে মেখে নেব। যে মাছটুকুন আমি রান্না করবো একদম মাংসের ফ্লেভারে, তোমরা সঙ্গে থাকো, স্কিপ করো না। আলু আমি এভাবে প্রেসারে সিদ্ধ করে নিয়েছি, নতুন আলু, আমি গোটা গোটা আলুই দেবো। এই যে দেখো, এটা এখন আমি ছুলে নেব। আর মাছটা আমি ভাজা করে নিচ্ছি, একটু ভালো করে ভেজে নিতে হবে। ইচ্ছে করলে তোমরা লবণ হলুদের সঙ্গে একটু জিরা লঙ্কা পেস্টটাও দিয়ে দিতে পারো, তাহলে ভাজাটা আরও টেস্টি লাগবে। এবার মাছ ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। দেখো, নামিয়ে নিয়েছি, কি সুন্দর ভাজা হয়েছে। আলুগুলোরও খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার কড়াইতে যে তেল আছে তার মধ্যে আমি আর কিছুটা তেল দেবো, একটু বেশি তেল দিতে হবে, কারণ এতে একটু আমি মাংসের ফ্লেভারে করব। এবার শুকনো লঙ্কা তেজপাতা আমি ফোড়ন হিসেবে দিয়ে দিয়েছি, সঙ্গে একটু সাদা জিরা একটু ভাজা ভাজা করে নিতে হবে। দেখো, একটু বাদামি কালার হলেই আমি এখানে কি রেখেছি, পেঁয়াজ কুচি, রসুন, কাঁচা লঙ্কা ফোড়নের মধ্যে আমি দিয়ে দিচ্ছি, আর আদা রসুন তারপরে জিরা লঙ্কা পেস্ট আমি করে রেখেছি। ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। এখানে লঙ্কা জিরা আদা রসুন পেস্ট করা আছে, আর এটাও তোমার আলাদাভাবে আবার আদা তারপরে রসুন আর পেঁয়াজ হচ্ছে আমি পেস্ট করে নিয়েছি। এবার আমি পরিমাণ মতো লবণ হলুদ মানে গ্রেভিটা আমি তৈরি করে নেব, ঠিক আছে। আলুটা আমি এক্সট্রা ভাজবো না, আলুটা আমি সিদ্ধ করে দিয়েছি, এমনিতেই নতুন আলু গোটা গোটা আমি দেব। হলুদ লবণ দিয়ে দিলাম। তারপরে এখন আমি
জিরা, লঙ্কা, আদা এগুলো পেস্টগুলো আমি দিয়ে দিচ্ছি। তোমরা যদি রসুন পেঁয়াজ দিয়ে না করো, নিরামিষভাবে করো, সেভাবে, নিরামিষ বলতে কি, এটা তো মাছ তো আমিষই, এগুলো ছাড়াও যদি অ্যাভয়েড করতে চাও তাহলে করতে পারো, শুধু জিরা ফোড়ন দিয়ে, যে যেভাবে করতে পারো, কিন্তু এভাবে করলে কিন্তু হেভি টেস্টি হয়। আমি টোটাল যেভাবে তোমরা মাংস করে থাকো আমি কিন্তু সেভাবেই করছি, যেহেতু রসুন, আদা, পেঁয়াজ আমি সব কিছুই দিচ্ছি। গ্রেভিটার থেকে যখন তেল ছাড়বে তখন আমি সিদ্ধ করে রাখা আলু দিয়ে একটু ভালো করে ভেজে নেব। অনেকে এই মাছগুলোকে ছোট ছোট পিস করে রান্না করে থাকো মাংসের মতো, কিন্তু আমি গোটা গোটে রান্না করবো, আমার ছোট পিস একদমই ভালো লাগে না। এবার আমি এখানে দেখো রসুন, আদা, তারপরে যে পেঁয়াজ সব পেস্ট আমি দিয়ে দিচ্ছি। একদম পেস্ট করে নিই যাতে একটু মুখে লাগে, ভালো লাগবে, ঠিক আছে। আর একটু ভাজা ভাজা হলে এবার আমি আলু দিয়ে দেব। সিদ্ধ করে ছুলে রেখেছি আলুগুলো আমি দিয়ে দিলাম। এবার ভালো করে একটু নাড়াচাড়া দিতে হবে, ভাজা ভাজা করতে হবে আলুগুলোকে। হেভি টেস্টি। তোমরা আলাদাভাবে ভেজেও নিতে পারো, না আমি আর এখানে একসাথে ভেজে নেব, আলাদা আর ভাজবো না। কিছুক্ষণ কষিয়ে নেব, ভালো করে কষানো হলেই আলুটা আমার অলরেডি ভাজা হয়েই যাবে। যারা শোল মাছ খেতে একদম ভালো পাও না, আমিও ভালো পেতাম না আগে, কিন্তু এরকম মাংসের মতো কষিয়ে কষিয়ে রান্না করলে খেতে কিন্তু হেভি টেস্টি। একবার খেলে বারবার খাবে। আর পুরো ভিডিওটা তার জন্য দেখতে হবে, স্কিপ করে করে দেখে একদমই বুঝতে পারবে না, অনেকেরই ধৈর্য কম। আর যারা নতুন রান্না শিখছে তারা অবশ্যই সেভ করে রাখবে কীভাবে শোল মাছ পরিষ্কার করার থেকে শুরু করে একদম রান্না অবধি। এবার আমি দেখো ঝোল দিয়ে দিয়েছি। হেভি টেস্টি রেসিপি, সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ঝোলটা একটু টানবে, একটু টানলে তারপর আমি মাছগুলো দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নেব, ঠিক আছে। তোমরা অবশ্যই একবার ট্রাই করবে, তারপরে বলবে কেমন লেগেছে। দেখো কি সুন্দর কালার এসছে। তোমরা যদি ইচ্ছে করে মনে করো তাহলে মাঝখানে এক একটা আলুকে একটু এভাবে মাঝখানটা কেটে দিতে পারো, তাহলে কিন্তু আরও হেভি টেস্টি হবে, গ্রেভিতে আরও গাঢ় এবং ভালো হবে, ঠিক আছে। দু একটা আলু এভাবে চটকিয়ে দিতে পারো, গ্রেভিতে আরও ঘন আর হেভি টেস্টি হবে। এমনিতেও হেভি টেস্টি হবে, একটু টানবে। এবার দেখো মাংসের চেয়ে কোনো অংশে কম কতটা সুন্দর কালার এসছে, আর মাখো মাখো। আমার কিন্তু রেসিপি একদম কমপ্লিট। এখন আমি মাছ দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। পুরো ভিডিও দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রেখো, বেল আইকনটা অন করে রেখো। নতুন নতুন সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আমি চলে আসবো। সামান্য একটু এপিস ওপিস করে মাছের মধ্যে যাতে একটু ঝোলটা যায়। আর দেখো আমি গরম মশলা করে নিয়েছি, গরম মশলাটা দিয়ে এবার আমি নামিয়ে নিচ্ছি। কি সুন্দর কালার এসছে দেখতে পাচ্ছ। এভাবে কিন্তু অবশ্যই করবে।